হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গোহেসেল। আমি দেবাশিস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি। আজকের রেসিপি বেগুনের। সাধারণত শীতকালে প্রচুর সবজি পেয়ে থাকি আমরা, তার মধ্যে বেগুন একটা। সেই সময় বেগুনের অনেক রকম রান্না আমরা খেয়ে থাকি। যখন সব রকম রান্না একঘেয়েমি হয়ে যায় তখন একটু অন্যরকম রান্নার প্রয়োজন হয়। সেই রকমই একটা রান্না হচ্ছে বেগুন খাসি। বেগুন খাসি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। হ্যাঁ, খাসি মানে একদমই ভাববেন না খাসির মাংস আছে এর মধ্যে। বেগুন খাসি হচ্ছে বাংলাদেশের একটি রান্না। যখন একঘেয়েমি হয়ে যায় বেগুনের রেসিপি, তখন বেগুনটাকে খাসির মতো করে রান্না করা হয়। যেরকম ভাবে আমরা খাসির মাংস খেয়ে থাকি ঠিক সেইভাবেই রান্না করা হয়। এবং ভেজ সবজি খাসির মাংসের মতো রান্না করে খাওয়া হয়। দেখতে এবং খেতে অনেকটাই মাংসের মতো লাগে, সেই কারণেই এর নাম বেগুন খাসি। চলুন তাহলে দেখা যাক বেগুন খাসি আমরা কি করে বানিয়ে নিচ্ছি। আমরা একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে কি করব, তিনটে টুকরো করে নেব। অবশ্যই দেখে নেবেন বেগুনটা যেন পোকা না থাকে। দেখুন এরকম আমরা পিস করে নেব। এবারে দু সাইডেই এইভাবে কেটে নেব, যাতে আমরা যে মশলা করব বেগুনের মশলাটা যাতে ঢুকতে সুবিধা হয় গ্রেভিটা, আর তার সাথে সাথেও বেগুনটা যেন মাংসের মতো বড় পিস লাগে। বড় বড় পিস কেন রাখলাম বেগুনের, যাতে বেগুনটা দেখতে মাংসের পিসের মতো লাগে ভেজে নেওয়ার পরে। এভাবে আমরা আর একখানা বেগুন সেম প্রসেসে কেটে রেখে দেবো। আমাদের সব বেগুন কাটা হয়ে গেছে এভাবে। এবারে কি করব, আমরা বেগুনগুলো ভালোভাবে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে প্রথমে কি করব, আমরা সর্ষের তেল দিয়ে দেবো। মাথায় রাখবেন এই রান্না সর্ষের তেলই ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে। এবারে কি করব, দেখুন বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি ঠিক এরকম কেটে নেবেন। এবারে তেলে আমরা ফ্রাই করে নেব। বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে কি করব, আমরা সবকটা তুলে রেখে বাকি বেগুনগুলো এইভাবে আমরা ভেজে নেব। এবারে কি করব, দুটো ছোট এলাচ একটা দারচিনি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন, যেমন মাংস রান্না হয় সেরকম ভাবেই ফোড়ন দিয়ে তারপরে আমরা কুচো করা পেঁয়াজটাকে দিয়ে দেব। এবারে আমরা এটাকে পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা কি করব, রসুন বাটা দিয়ে দেব। মোটামুটি 1.5 চামচ মতো রসুন বাটা আমরা দেবো। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে রসুনের অফ স্মেলটা, কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে কষা হয়ে গেছে, রসুনের কাঁচা স্মেলটা চলে গেছে। এবারে আদা পেস্ট দিয়ে দেবো। 1.5 চামচ মতো আদা পেস্ট দেবো। দিয়ে একটুখানি কষে টমেটোটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। মাথায় রাখবেন আদা দিয়ে কোনোদিন বেশি কষবেন না, তাহলে কি হবে, গ্রেভিটা আপনার তেতো হয়ে যাবে। এবার এর মধ্যে আমরা 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম। আমি টক দইটা বেশি ইউজ করলাম এবং টমেটোটা কম ইউজ করলাম। আপনারা চাইলে টমেটো বেশি ইউজ করে টক দই কম ইউজ করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এবারে একে একে মশলাগুলো এর মধ্যে আমরা দিয়ে দেবো। 1/2 চামচ মতো হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম খাবেন ঠিক সেরকমই নেবেন। পরিমাণ মতো নুন। মাথায় রাখবেন বেগুনেও কিন্তু নুন ম্যারিনেশন করে দিয়েছি, সুতরাং নুনের পরিমাণটা কম রাখবেন। কাশ্মীরি লঙ্কা ছোট চামচের 4 চামচের 1 চামচ দিয়ে সব উপকরণ একসাথে কষে নেব এই গ্রেভির সাথে। মিডিয়াম আছে এটাকে ভালোভাবে আমরা কষিয়ে নেব যতক্ষণ না টমেটো ভালোভাবে গলে যায়, গ্রেভি নিজের তেল ছাড়ে আর খুব স্মুথ একটা গ্রেভি স্ট্রাকচার আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে আমরা কষিয়ে নেব। গ্রেভিটা তেল ছেড়ে দিয়েছে। এবারে কি করব, এর মধ্যে আমরা 1/2 কাপ মতো জল দেব।
মাথায় রাখবেন অতিরিক্ত জল দেবেন না, এই রান্নাটা ঝোল ঝোল হবে না। যেমন খাসির মাংস কষা কষা হয়, ঠিক বেগুনটাও সেরকমই হবে। আর সাধারণত একটা জিনিস মাথায় রাখবেন, কোনো কারণেই যেন বেগুনটাকে আগে দিয়ে কষবেন না। বেগুনের নুন হলুদ মাখানো আছে, গ্রেভি ঢুকতে সময় লাগবে না। মোটামুটি গ্রেভিটা তৈরি হয়ে গেলেই বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো আমরা। গ্রেভিটা ফুটে এসে এর মধ্যে এবারে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো কটা, গরম মশলা দিয়ে দেবো। মাথায় রাখবেন গরম মশলার পরিমাণ যেন বেশি না হয়, তাহলে বেগুনের গন্ধটাও সেরকম আমরা পাবো না। আমাদের গ্রেভিটা হয়ে গেছে, দেখুন কালারটা ঠিক মাংসের মতো। এবারে আমরা কি করব, ভাজা বেগুনগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেব। একটু গ্রেভিটা পাতলা আছে, বেশি গাঢ় নেই, কারণ হচ্ছে বেগুন ভাজা, সুতরাং গ্রেভি টানবে। এবারে একটু গ্রেভিটা হিট দিয়ে শুকনো করে নেব, বেশি নাড়াচাড়া করবো না, তাহলে কি হবে বেগুনগুলো ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি। একঘেয়েমি বেগুনের রান্না থেকে মুক্তি, গরম ভাতে এই বেগুন খাসি অসাধারণ এক রান্না, অসাধারণ স্বাদের। যতক্ষণ না বানাবেন একদমই বুঝতে পারবেন না এই স্বাদটা কেমন, জাস্ট অনবদ্য স্বাদ। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। তার আগে অবশ্যই এরকম রান্না আপনারা পেয়ে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন, আর পাশে থাকবেন যাতে আমি আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, আপনাদের সামনে বেঙ্গলি কুইজিনের খুব সুন্দর সুন্দর অথেন্টিক বেঙ্গলি রান্না নিয়ে চলে আসতে পারি। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা খুব সুন্দর রেসিপির সাথে। থ্যাংক ইউ।